এখানে আব্বাস ভাই আছে, নেতৃত্ব আছে, এদেরকে দিয়ে আমার কাছে খবর পাঠাবেন যে ভাইজান আপনি মিথ্যা কথা বলেছেন। আমি কথা দিয়ে যাচ্ছি, দ্বিতীয়বারের জন্য পলাশি পড়াতে আমি রাজনৈতিক করে কথা বলবো না। আমি যেটা বলবো সঠিক বলবো, মিথ্যার আশ্রয় আমার প্রয়োজন নাই। আমার প্রশ্ন, আজকে আপনারা বাড়ি যাবেন, পলাশি পড়ার ব্যাপারে মায়েরা যারা এখানে উপস্থিত হয়েছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, বাড়ি যাবেন, বাড়িতে বাড়ির বাচ্চাগুলোকে রাখবেন, ক্লাস 4, 5, 6, 7 বাচ্চাকে রাখবেন, দেখে ক্লাস 4, 5 এর বাচ্চার হাতে অঙ্কের বইটা তুলে দেন, খাতাটা তুলে দেন, পেনটা তুলে দেন, দিয়ে বলুন এই অনুষ্ঠান 1-এর অঙ্কটা করতে। 100 জন বাচ্চার মধ্যে দেখবেন 90 জন বাচ্চা ফেল করছে। বাড়ি চলে যাবেন, 7, 8, 6, 7 এর বাচ্চাকে ডাকুন, পেনটা খাতাটা তুলে দিয়ে বলুন তোর বাপের নাম, তোর মায়ের নাম, তোর ঠিকানা, কোন স্কুলে পড়িস, কোন ক্লাসে পড়িস, এতটুকু ইংলিশে লিখে দিতে বলুন। দেখবেন 100 টার মধ্যে 90টা আপনার আমার বাড়ির বাচ্চা ফেল করবে। মায়েদের বলবো, হেভি অংশে আজকে মায়েদের উপস্থিতি আছে, রাস্তায় অনেক মায়েরা দাঁড়িয়েছিল, সবাইকে আমি সম্মান দিয়ে বলছি 1000-1200 বড় কথা নয়, আমি তো বলি 5000 টাকার ব্যবস্থা মায়েদেরকে করতে হবে মাসে, তার পরিবর্তে রাজ্য কিছু কাজ বুঝে নেবে। কিন্তু আমার বক্তব্য এখানে, আমি তালি দেওয়ার জন্য বলছি না, আমার বক্তব্য এখানে মমতা ব্যানার্জি যে হাতে আপনাকে 1000-1200 টাকা দিচ্ছে, ওই হাতেই আপনার বাচ্চাগুলোর ভবিষ্যৎ কিন্তু মমতা ব্যানার্জি ধ্বংস করছে। একটু মাথায় রাখুন, শিক্ষা যদি প্রপার না আপনার সন্তানগুলো পায়, আগামী দিনে কম্পিটিশনে দাঁড়াতে পারবে না, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সমাজ বিরোধী তৈরি করার চেষ্টা মমতা ব্যানার্জি আপনার হাতে 1000-1200 টাকা দিয়ে আপনার ছেলের হাত থেকে শিক্ষাকে কেড়ে দেওয়ার চেষ্টা করছে।